দেখো এই বেঙ্গালুরু যখন তোমাকে চিহ্নিতকরণ করতে বলা হবে তখন তুমি যে জায়গাটা চিহ্নিত করবে সেটা তো তোমাকে ম্যাপে চিহ্নিতকরণ করে দেখিয়ে দিচ্ছি, আর কোন কোন ক্ষেত্রে সেম জায়গা তুমি চিহ্নিতকরণ করতে পারো এখন সেটাও জানিয়ে দিচ্ছি। যদি তোমাকে বলা হয়ে থাকে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কোনটি, মানে চিহ্নিতকরণ যদি করতে বলা হয় সেক্ষেত্রেও কিন্তু তোমাকে করতে হবে বেঙ্গালুরু। আর তারই সঙ্গে সঙ্গে যদি সেটার বদলে এইরকম আসে ভারতের সিলিকন ভ্যালি, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে ম্যাপ পয়েন্টিং হিসেবে যেটা করতে হবে সেটা হচ্ছে বেঙ্গালুরু। সুতরাং তুমি একটা মাত্র চিহ্নিতকরণ শিখে একাধিক বিষয়ের চিহ্নিতকরণ কিন্তু করতে পারো। আর তার জন্যই দেখে নিতে হবে গুরুত্বপূর্ণ সেই ম্যাপ পয়েন্টিং গুলো যেগুলো খুব অল্প কিছু প্র্যাকটিসের মাধ্যমে তুমি অনেকগুলো ক্ষেত্রেই কিন্তু চিহ্নিতকরণ খুব সহজেই করে ফেলবে। তাহলে সময় নষ্ট না করে চলো আমরা সরাসরি দেখে নিই সেই ম্যাপ পয়েন্টিং গুলো। আজকের এই বিশেষ উপস্থাপনায় তোমাদের জন্য যে জিনিসটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মাধ্যমিক 2025-এ তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের অতি গুরুত্বপূর্ণ মানচিত্র চিহ্নিতকরণ। আর সেই মানচিত্র চিহ্নিতকরণে কি দেখাতে চলেছি, উপযুক্ত চিহ্ন ও নাম সহ গুরুত্বপূর্ণ চিহ্নিতকরণ, যার পার্ট 1টা তোমরা অলরেডি দেখে ফেলেছো আর পার্ট 2 অংশটা আজকের এই উপস্থাপনায় থাকছে। গুরুত্বের নিরিখে বিচার বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু আমি এই ম্যাপ পয়েন্টিং গুলো শুধুমাত্র তোমাদের বোর্ড এক্সামের কথা মাথায় রেখেই নিয়ে চলে এসেছি। বিভিন্ন যে টেস্ট পেপার রয়েছে এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ বা মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার, এছাড়াও বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন, সেই সমস্ত গুলোকে একত্র করে সেখান থেকে বেশিরভাগ স্কুলে যেগুলো এসেছে তার নিরিখে আজকের এই ম্যাপ পয়েন্টিং এর ক্লাসটা নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে তোমাদের এই পার্ট 2 পর্ব। তো তোমাদের পার্ট 1 পর্ব যারা যারা এখনো দেখে উঠতে পারোনি তারা অবশ্যই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো, প্লেলিস্ট চেক করেও দেখে নিতে পারো। আর আজকের এই উপস্থাপনায় যেটা তোমাদেরকে দেখাতে চলেছি সেগুলো অবশ্যই ভালো করে তো দেখবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। বারবার বারবার অনুশীলন ছাড়া তুমি কখনোই কিন্তু সম্পূর্ণ নম্বর পাবে না। সুতরাং তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং দেখে নিতে হবে কিভাবে উপযুক্ত চিহ্ন বা কোন প্রতীক চিহ্ন তুমি ব্যবহার করবে এবং কিভাবে তুমি সেই নামগুলো পুট করবে, সেটাও তোমাকে আজকের এই উপস্থাপনায় জানিয়ে দেব। চলো তাহলে সময় নষ্ট একেবারেই না করে আমরা শুরু করে নিই। একেবারে শুরুতেই দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে শিবালিক পর্বত। এখানে তোমাকে চিহ্নিতকরণ করে দেখিয়ে দিয়েছি যে অংশটা, সেটা তুমি দেখতেই পাচ্ছ এই ম্যাপের মধ্যে একটা বিস্তৃত এলাকা জুড়ে সেটা রয়েছে। কিভাবে চিহ্নিতকরণ করবে সেই চিহ্নটাও দিয়ে দিয়েছি, তবে তোমাদের বোঝার সুবিধের জন্য আমি এই অংশেই অ্যারো দিয়ে লিখেছি, তোমরা কিন্তু এইভাবে লিখবে না। এখানে হয় তুমি নাম্বারটা দিয়ে দেবে, মানে যেই বিভাগের যেই দাগে ওটা এসেছে সেই দাগ নম্বরটা দিয়ে দিতে পারো, বা নিচে তুমি নির্দেশিকা করতে পারো বাম অথবা ডান দিকে। সেখানে যেহেতু তোমাকে 10টার উপরে ম্যাপ পয়েন্টিং করতে হবে, 5টা করে বাম এবং ডান দিক মিলিয়ে তুমি করতে পারো। আর এই যে অংশটা যেটা চিহ্নিতকরণ দেখছো এটা হচ্ছে শিবালিক পর্বত, তুমি এই অংশটা চিহ্নিতকরণ করলেই কিন্তু হয়ে যাবে। চিহ্নটা তুমি এইভাবে দিতে পারো, আবার ব্রাউন কালারেও দিতে পারো। দেখে নাও পরবর্তী যে চিহ্নিতকরণ, সেটা তোমাদের জন্য গুরুত্ব বুঝে যেটা এনেছি সেটা হচ্ছে গম উৎপাদক অঞ্চল। সেখানে গম উৎপাদক অঞ্চল হিসেবে আমি তোমাদের এখানে যেটা দেখিয়েছি পাঞ্জাব, হরিয়ানা, তোমরা চিহ্নিতকরণটা দেখতেই পাচ্ছ। এখানে অনেক সময় গম উৎপাদক অঞ্চল এটা আসে, আবার অনেক সময় আসে উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল। যাই আসুক না কেন সেক্ষেত্রেও তুমি এই অঞ্চলটাই চিহ্নিতকরণ করবে। এইভাবে একটা সেটিং করে দেবে, তাহলেই হবে। আর তার ঠিক নিচেই দেখো এই যে চিহ্নিতকরণটা করেছি, একটা গোল করে দিয়েছি আমি এখানে, এই জায়গায় অ্যারো দিয়ে দেখিয়েছি তোমাদের এটা কি না, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, যার নাম কি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। কোথায় অবস্থিত নিশ্চয়ই তোমরা জানো, নতুন দিল্লি। তাহলে এই যে নতুন দিল্লি, তুমি এখানে দেখো 3খানা জিনিস কিন্তু আমি দেখিয়ে দিলাম এই চিহ্নিতকরণের মাধ্যমে। কোনোভাবে যদি তোমাকে শুধু নতুন দিল্লি চিহ্নিতকরণ করতে বলে সেক্ষেত্রেও তুমি এই জায়গায় করবে। তোমাকে যদি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর করতে বলে সেখানেও তুমি এটা করবে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর করতে বললে সেক্ষেত্রেও তুমি এটাই কিন্তু চিহ্নিতকরণ করে দেখাবে। চলে যাচ্ছি পরবর্তীতে। সেই পরবর্তী অংশ হিসেবে তোমাকে এখন যেটা চিহ্নিতকরণ করে দেখাচ্ছি এটা খুব মজার বিষয়। দেখো রেড কালারে এই যে আমি এখানে টিপ টিপ করে দিয়েছি, এই যে অংশটা চিহ্নিত অবস্থায় দেখছো এটার নাম আমি দিয়েছি মরু জলবায়ু অঞ্চল। তাহলে মরু জলবায়ু অঞ্চল চিহ্নিত
চিহ্নিতকরণ করতে হলে তোমাকে এই অংশটা চিহ্নিতকরণ করতে হবে। মজাটা কেন বললাম, এই যে অংশটা চিহ্নিতকরণ করে দেখিয়েছি এটা তুমি কি কি ক্ষেত্রে করতে পারো, এই একই জায়গা কোন কোন ক্ষেত্রে তুমি চিহ্নিত করতে পারো এবার সেটা জেনে নাও। যদি তোমাকে বলা হয় থর মরুভূমি, সেটাও তুমি এখানে করতে পারো। মরু জলবায়ু অঞ্চল, সেটাও তুমি এই জায়গাটাই দেখাবে। মরু উদ্ভিদ অঞ্চল, সেক্ষেত্রেও তুমি এটাই করবে। আবার যদি বলা হয় মরু মৃত্তিকা অঞ্চল, তাহলেও কিন্তু তুমি এই জায়গাটাই যদি চিহ্নিতকরণ করো তাহলেই অবশ্যই সম্পূর্ণ নম্বর পাবে। তাহলে বুঝতেই পারছো কত মজার ব্যাপার, সামান্য একটু চিহ্নিতকরণ তুমি শিখে নিচ্ছ, সেখানে একাধিক জিনিস চিহ্নিত করতে পারছো। এইবার পরবর্তী চিহ্নিতকরণ দেখানোর আগে বলি, তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু অল করতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তুমি পেতে চাও। দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ। দেখো এরপর যেটা তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা বন্দর, যেটার নাম হচ্ছে কান্ডালা বন্দর। তাহলে তোমাকে কান্ডালা বন্দর বললে তুমি এই জায়গাটায় চিহ্নিতকরণ করছো। আর কোন ক্ষেত্রে করতে পারবে, তোমাকে যদি বলা হয় ভারতের শুল্ক মুক্ত বন্দর, তাহলেও তুমি এটা করতে পারবে। বা যদি বলা হয় ভারতের কর মুক্ত বন্দর, সেক্ষেত্রেও তুমি এই জায়গাটাই চিহ্নিতকরণ করবে। দেখো এখানে আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি ভারতের করমুক্ত বন্দর কান্ডালা। এরপরে আরেকটু নিচের দিকে দেখো রেড কালারে আমি চিহ্নিতকরণ করেছি যেটা, এটা হচ্ছে জামনগর। কি কারণে বিখ্যাত না, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। তোমাকে যদি বলা হয় ভারতের পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, তাহলে তুমি হলদিয়া দেখাতে পারো, কিন্তু যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, তাহলে অবশ্যই তোমাকে সেখানে জামনগরটাই দেখাতে হবে। আর কোন জায়গাটা চিহ্নিতকরণ করবে সেটা তো তুমি ম্যাপে দেখতেই পাচ্ছ, এই অংশেই এইভাবে চিহ্নিতকরণ করলেই হবে। তবে এখানে লেখাটা লিখবে না, আমি পার্ট 1-এও ওই একই কথাই বলেছি, এখানেও সেটাই বলছি। তোমরা নির্দেশিকা বানাবে, মানচিত্রের ডান এবং বাম দিক দুদিকেই অনেকটা করে জায়গা ফাঁকা আছে, এখানে তুমি নির্দেশিকা করে সেই জায়গাটা করে দিতে পারো, বা অ্যারো দিয়ে শুধু দাগ নম্বরটাও তুমি দিয়ে দিলে সম্পূর্ণ নম্বর পাবে। এইভাবে যদি লেখো তাহলে কি হবে, এক জায়গায় একাধিক জিনিস লিখতে গিয়ে সেটা খুব হেজি হয়ে যাবে, পরিচ্ছন্ন লাগবে না, সেক্ষেত্রে নম্বর দিতে গিয়েও একটু কুণ্ঠাবোধ করবেন পরীক্ষক, সেটা যাতে না হয় তার জন্যই তুমি নির্দেশিকাটা অবশ্যই বানিয়ে নেবে। পরবর্তী চিহ্নিতকরণটা দেখে নাও। এখন যেটা চিহ্নিতকরণে তোমরা দেখছো সেটা হচ্ছে ভারতের ম্যানচেস্টার। এটা কি কি হিসাবে আসে, অনেক সময় শুধুমাত্র আসে আমেদাবাদ, তাহলে সেক্ষেত্রেও তোমাকে এটাই করতে হবে। আবার অনেক সময় আসে ভারতের ম্যানচেস্টার, সেক্ষেত্রেও তোমাকে এই অংশটাই চিহ্নিতকরণ করতে হবে। নেক্সট চিহ্নিতকরণে যেটা তোমাকে দেখাচ্ছি, এটা প্রায় সময় আসে, অধিকাংশ পেজে এসেছে টেস্ট পেপারের, অনেকগুলো স্কুলের প্রশ্নেও যেটা দেখলাম, সেখানে এটা একটা গুরুত্বপূর্ণ চিহ্নিতকরণ, নাম হচ্ছে নর্মদা নদী। দেখে নাও, আমি পুরো গতিপথটাও অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এই নর্মদা নদীটা এইভাবে চিহ্নিতকরণ করে নেবে, এই খাঁজটা মনে রাখবে, তাহলেই চিহ্নিতকরণটা খুব সহজেই তুমি করে নিতে পারবে। এবার আরেকটু নিচের দিকে চলে আসো। এখন মানচিত্রে যে অংশটা তোমরা চিহ্নিত অবস্থায় দেখছো এটা হচ্ছে কোঙ্কণ উপকূল। এটাও দেখলাম বেশ কিছু পেজে এসেছে, তাই এটাও তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। উপকূল অঞ্চল জানো যে যেখানে সমুদ্রের শুরু স্থলভাগের শেষ সেখানেই উপকূল হয়, তাহলে বুঝতেই পারছো যে সমস্ত উপকূল ভারতের কোন দিকে হবে, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম অংশ জুড়ে। সুতরাং সেই অংশে পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে সমস্ত উপকূল পেয়ে যাবে, তাই উপকূলগুলো একটু ভালো করে দেখে রাখবে। এখানে অতি গুরুত্বপূর্ণ হিসেবে কোঙ্কণ উপকূলটা আমি তোমাদের দেখিয়েছি এবং পরবর্তীতে আরো একটা দেখিয়ে দেব। আর তারপর চিহ্নিতকরণে যেটা রয়েছে এটা দেখো, ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। দেখো এইভাবেই তুমি চিহ্নিতকরণ করতে পারো, কোন অংশটা দেখিয়েছি এটা দেখতেই পাচ্ছ, তো এইভাবে চিহ্নিতকরণ করে নেবে। নেক্সট চলে আসি আমরা আরো একটা উপকূল। দেখো এই যে ধার বরাবর এই অংশটা, এটাই হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল এটাও অনেক পেজে এসেছে, তাই এটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আর মাঝখানের এই অংশে রয়ে গেল দেখো একটা নীল রেখা দ্বারা আমি দেখিয়েছি, এটা হচ্ছে কাবেরী নদী। এই যে খাঁজা দেখতে পাচ্ছ, এই খাঁজটাকে মনে রাখবে, তাহলেই কাবেরী নদীটা কোথায় হবে সেটা অবশ্যই বুঝতে পারবে। গতিপথটাও আমি দেখিয়ে দিয়েছি, এইভাবেই তোমরা চিহ্নিতকরণ করে নেবে।
আর কাবেরী নদীর মধ্যেই একটা জায়গা, এই জায়গায় দেখো রেড কালারে চিহ্নিতকরণ করে দেখেছি, এটাই হচ্ছে বেঙ্গালুরু, যেটা কিনা অনেক সময় এসে থাকে ভারতের সিলিকন ভ্যালি হিসাবে, আবার অনেক সময় এসে থাকে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হিসাবে। মানচিত্র চিহ্নিতকরণের এই যে ক্লাসটা এখন দেখছো তোমরা, ক্লাসটা ঠিক কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুল করলে চলবে না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ারও করে দিতে হবে, কারণ তোমার বন্ধুদেরও এখন এই সমস্ত জিনিস অত্যন্ত প্রয়োজন। এই ম্যাপ পয়েন্টিং এ তোমাদের গুরুত্বপূর্ণ 10 নম্বর থাকে। তোমরা যারা খুব ভালো মার্কস আশা করছো, 90+ মার্কস আশা করছো, তাদেরকে তো অবশ্যই এই জায়গাটার উপর জোর দিতেই হবে, কারণ এইটা হচ্ছে একেবারে অঙ্কের মতো, এখানে 10-এ 10 পাওয়াটা কোনো ব্যাপার নয় যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করা যায়। সুতরাং অবশ্যই ভালো করে এগুলো দেখে নেবে। চলো এখন দেখে নাও পরবর্তী ম্যাপ পয়েন্ট। ম্যাপের এই অংশে এখন তোমরা যেটা চিহ্নিতকরণে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোদাবরী নদী। এটাও অনেক সময় অনেকগুলো পেজে দেখলাম এসেছে, সেই বুঝেই তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখিয়ে দিলাম। বারবার বলছি, নদীগুলোর ক্ষেত্রে খাঁজগুলো মনে রাখবে, কোন জায়গায় এটা কিভাবে চিহ্নিতকরণটা করেছি সেটা মনে রেখে দিও, তাহলেই কিন্তু এটা তোমরা সহজে চিহ্নিতকরণ করতে পারবে। আর নেক্সট এবং শেষ যে চিহ্নিতকরণ আজকের উপস্থাপনার, সেটা দেখানোর আগে বলি, তোমাদের পার্ট 1-এ বেশ কিছু জনের কমেন্ট ছিল, সেখানে তোমরা জানতে চেয়েছিলে, যেহেতু আমি পেন দিয়ে তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখিয়েছি বিভিন্ন কালারের মাধ্যমে, তোমরা সেখানে প্রশ্ন করেছিলে পেন্সিলে করতে কি হবে না, পেনে কি করলেই হবে। এক্ষেত্রে তোমাদের বলি, দেখো পেন্সিলেই তোমরা করার চেষ্টা করবে, কালার পেন্সিল হলেও চলবে, কোনো অসুবিধা নেই, কালার পেন্সিল বা এমনি পেন্সিলেও করলে হবে। এবার যেহেতু আমি তোমাদেরকে এখানে ভিডিও আকারে দেখাচ্ছি, ভিডিওতে কতটা স্পষ্ট হবে সেটা, সেই জন্যই আমি তোমাদেরকে বিভিন্ন কালারের পেন দিয়ে দেখিয়েছি, যাতে সহজে তুমি সেটা বুঝতে পারো। তার জন্যই তোমরা কিন্তু চেষ্টা করবে পেন্সিলেই করার, তবে পেনে করলে যে তুমি মার্কস পাবে না এরকম কিন্তু নয়। সেক্ষেত্রে কি হবে সমস্যাটা, তুমি যদি পেনে করে ফেলো, ধরো কোনো একটা জায়গায় তুমি চিহ্নিতকরণ করে ফেলেছো পেন দিয়ে, কিন্তু তুমি শিওর ছিলে না, একটা আন্দাজ করে করেছো, পরে কোনোভাবে বুঝলে যে না সেটাও তুমি ভুল করেছো, অন্য জায়গায় হবে, তাহলে সেক্ষেত্রে তোমার কি বিষয়টা দাঁড়ালো, তোমার কিন্তু ওটা মুছে নিয়ে আবার নতুন করে করার কোনো সুযোগ নেই, কারণ তোমাকে ম্যাপ একটাই দেওয়া হবে পরীক্ষার হলে, সেখানে তোমাকে চিহ্নিতকরণ করতে হবে। সেই কারণেই অবশ্যই তোমরা পেন্সিলেই চিহ্নিতকরণ করবে, তাহলে তোমার নির্দেশিকা করতে গিয়ে বা চিহ্নিতকরণ করতে গিয়ে কোথাও যদি কিছু একটু প্রবলেম হয়, তুমি সেটাকে মুছতে পারবে, ইরেজ করে নিয়ে আবার নতুন করে তুমি লিখতে পারবে, সেক্ষেত্রে সম্পূর্ণ নম্বরটা অবশ্যই পাবে। কিন্তু পেনে করলে এই একটাই সমস্যা, সেই সুযোগটা তোমার থাকবে না। চলো দেখে নাও একেবারে শেষ যে ম্যাপ পয়েন্টিং। এখানে তোমাদের এখন যেটা মানচিত্রে চিহ্নিতকরণ করে দেখাচ্ছি, এটা হচ্ছে চিল্কা হ্রদ। এটাও বেশ কিছু পেজে এসেছে, ওড়িশার চিল্কা হ্রদ। দেখো এই জায়গায় যে ছোট্ট একটা খাঁজ রয়েছে, এখানটাই হচ্ছে চিল্কা হ্রদ, ওড়িশার চিল্কা হ্রদ। ব্যাস, এই ছিল তোমাদের জন্য আজকের উপস্থাপনার অংশবিশেষ, যেটা তোমাদের দেখিয়ে দিলাম পার্ট 2 মানচিত্র চিহ্নিতকরণের। নতুন কোনো বিষয়ের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।